মানুষের পাপ, অনাচার, খুন খারাপি, রাহাজানি, ডাকাতি যখন সীমা অতিক্রম করে ফেলে, যখন পাপটা চরম আকারে পৌঁছে যায়, কোনো কিছুই পাপকে কন্ট্রোল করতে পারে না। কোনো কিছুই যখন এক কথা মানুষ যখন একেবারে জালেম হয়ে যায়, মানুষ যখন কন্ট্রোলের বাইরে চলে যায়, পাপের চরম শিখরে পৌঁছে যায়, তখনই আল্লাহ তাআলা আযাব এবং গজব এই পৃথিবীতে নাজিল করেন। এমনিতে আল্লাহ তাআলা আযাব এবং গজব দেন না, তাও আল্লাহ তাআলা আকস্মিকভাবে কোনো মারাত্মক আযাব এবং গজব দেন নাই। পৃথিবীর ইতিহাসে আমরা যদি পর্যালোচনা করি, আল্লাহ তাআলা বিভিন্নভাবে ওই উম্মতদেরকে হেদায়েত দেওয়ার জন্য, ওই পথহারা মানুষগুলোকে সঠিক পথের দিশা দেওয়ার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবী রাসূল পয়গম্বর প্রেরণ করেছেন। আর নবী রাসূল পয়গম্বর সেই সমস্ত জাতিদেরকে বুঝিয়েছেন, বলেছেন যে তোমরা মূর্তি পূজা করো না, তোমরা আল্লাহর সাথে শিরিক করো না, তোমরা এই অন্যায় কাজ করো না। ওই নবী রাসূলদের কথা যখন উম্মতরা যখন এটাকে যখন কোনো কর্ণপাতই করলো না, কোনো ভ্রুক্ষেপও করলো না, পাপাচার অনাচারের চরম শিখরে যখন পৌঁছে যায়, তখনই আল্লাহ তাআলা আযাব গজব এই পৃথিবীতে নাজিল করেছেন। এমনিতে হুট করে আল্লাহ তাআলা আযাব গজব নাজিল করেন নাই। তো এই জন্য আমরা জানব এই 6টি জাতি কারা, এই ঘটনা, এই 6 জাতির ঘটনা আমরা জানার মাধ্যমে আমরা সতর্ক হব, যেন আমরা এই পাপগুলো যেন কোনো মতেই না করি। নসবা আল্লাহ তাআলা কখন যেন আল্লাহর ধৈর্য ভেঙে যায়, আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, কথা ঠিক কিনা? এই জন্য এই যে আসলে আমরা এত খারাপ কাজ করছি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের প্রতিটা সেক্টরে জিনা, বেবিচার, খুন খারাপি, রাহাজানি, ডাকাতি, টেন্ডারবাজি, সিন্ডিকেট, আরও অনেক অপরাধ, এই সব এত অপরাধ করার পরও আল্লাহ তাআলা আমাদেরকে ধ্বংস করছেন না। তার একটাই কারণ, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ আমার উম্মতদেরকে পাইকারিভাবে ধ্বংস করে দিও না, হালাক করে দিও না, তাদের অন্যায়ের জন্য তাদেরকে পূর্বকার যে সমস্ত জাতিদেরকে সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করেছ, ও আল্লাহ আমার উম্মতদেরকে ধ্বংস করো না। এই জন্য আমরা বেঁচে গিয়েছি, নতবা এই পৃথিবীতে এমন খারাপ কাজ চলতেছে, এমন অন্যায় খুন খারাপি রাহাজানি চলতেছে, যেটা আইয়ামে জাহিলিয়াকেও পিস করে ফেলছে, হার মানিয়েছে, কথা ঠিক কিনা? তো যাই হোক, আমি উপস্থাপনা কাল বিলম্ব না করে আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। প্রথমে যে জাতির কথা আমরা আলোচনা করব সেটি হচ্ছে আদ জাতি। কি জাতি? আদ জাতি, আদ সম্প্রদায়। তাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে একেবারে বিনাশ করে দিয়েছেন, তাদেরকে একেবারে সরাসরি আযাব গজব দিয়ে তাদেরকে একবারে পুরো গোষ্ঠী শুদ্ধা, আদ যে জাতি, আদ সম্প্রদায়, বিশাল এক জনগোষ্ঠী, তাদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে আযাব দিয়ে পৃথিবী থেকে তাদের অস্তিত্ব মুছে ফেলেছেন। ফের হাজরিন, এই আদ জাতিরা ছিল শিল্পে, জ্ঞানে, গুণে, শীর্ষে, বীর্যে, শৌর্য এবং বীর্যে, প্রযুক্তিতে, সব দিক দিয়ে তাদের কোনো কমতি ছিল না। কিন্তু একটা কমতি ছিল, তারা কি করত? মূর্তি পূজা করত, তারা শিরিক করত। কি করত? তারা শিরিক করত। এই আদ জাতিকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরণ করেছেন। কাকে? হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি বলেন? হুদ কার নাম বলেন তো? একজন নবীর নাম। কার নাম? একজন নবীর নাম। এই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন যে হুদ, যাও তোমার সম্প্রদায়ের লোকদেরকে তুমি হেদায়েত করো, তারা যেন শিরিক না করে, তারা যেন মূর্তি পূজা না করে, তারা যেন অযথা উঁচু উঁচু বিল্ডিং যেন না বানায়। বুঝলেন? আপনার টাকা আছে, আপনি অপচয় করবেন, এটা হতে পারে না। অযথা তারা উঁচু উঁচু বিল্ডিং বানাতো। কেমন?
আল্লাহ নিজে বলেন ওয়াসামুদাল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, তারা কি করত, এই আদ জাতিরা পাহাড় কেটে কেটে, পাহাড়ের মধ্যে যে পাথর বড় বড় পাথর কেটে কেটে তারা সেখানে তারা ঘর নির্মাণ করত, পুরো পাহাড়কে কেটে ফেলতো, এত শক্তিশালী। এই আদ জাতির উঁচুর যদি কথা বলি, তারা ছিল প্রায় 60 থেকে 70 হাত গজ লম্বা, বলেন আল্লাহু আকবার। এত শক্তিশালী ক্ষমতা তাদের বডিতে, এত শক্তি দিয়েছেন আল্লাহ তাআলা। তারা চাইলে একটা পাহাড়কে কয়েকজন মিলে মানে অস্থির করে ফেলতো, একবারে পাহাড়কে তছনছ করে দিতে পারত, এত শক্তি আল্লাহ তাদেরকে দিয়েছে। কিন্তু তারা শক্তি পাইয়া অহংকারে অযথা উঁচু উঁচু বিল্ডিং এবং মানুষ হত্যা, অন্যায়ভাবে মানুষ হত্যা শুরু করে দিয়েছে। তখন আল্লাহ নবী হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে তাদেরকে বাধা প্রদান করলেন, তোমরা এগুলো করো না। কিন্তু তারা ডোন্ট কেয়ার। হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা যদি এই কাজগুলো থেকে যদি বিরত না থাকো, শিরিক, এই যে শিরিক করতেছো, এটা থেকে যদি বিরত না হও তাহলে আল্লাহর আযাবের জন্য অপেক্ষা করো। তখন তারা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বারবার দিনে দাওয়াত নিয়ে যেতেন, তখন তারা বারবার বলতো, পারলে তোমার খোদাকে দেখাও, পারলে তোমার খোদাকে বলো আযাব আনি দেখা। কিসের আযাব? আমাদের যত বড় বড় বিল্ডিং, আমাদের শরীরের যত শক্তি আছে, ক্ষমতা, আমাদেরকে আল্লাহর আযাব টাচও করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। আমাদের বিল্ডিংগুলোকে কিছু করতে পারবে না, আমাদের প্রযুক্তিকে কিছু করতে পারবে না। এই যে অহংকার আদ জাতি দেখিয়েছিল, বর্তমানে আমাদের সমাজে এরকম কিছু মানুষ আছে কিনা বলেন? শিরিকও করছে, অহংকারী করছে, ক্ষমতার দাফট, পাওয়ারে তার জমিনের মধ্যে যেন তার পায়ে লাগে না, কথা ঠিক কিনা? অহংকারী দাফট। এই আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার তাদেরকে নিষেধ করতে লাগলেন, তোমরা শিরিক করো না, তোমরা একমাত্র আল্লাহর উপাসনা করো, আল্লাহর পূজা করো, আল্লাহর আরাধনা করো। কিন্তু তারা কোনো কর্ণপাত করে নাই। তখন আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা যদি শিরিক থেকে বিরত না থাকো তাহলে তোমরা অপেক্ষা থাকো আল্লাহর আযাব। তখন তিনি তাদেরকে বললেন, প্রথমত তোমাদের চেহারা হলুদ হয়ে যাবে, তারপরে তোমাদের চেহারা লাল হয়ে যাবে, তারপরে তোমাদের চেহারা কালো হয়ে যাবে, সেদিন থেকে আযাব শুরু হয়ে যাবে। তখন তারা দেখলো যে আরে আমাদের চেহারা তো হলুদ হয়ে গেল, তারপর লাল হয়ে গেল, কালো হয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ তাআলা অর্ডার দিয়েছে, হুদ তুমি তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে এই স্থান ত্যাগ করো, আল্লাহর আযাব আসতেছে, দ্রুত চলে যাও। তখন তারা সিদ্ধান্ত নিল, আরে হুদ যেটা বলছে এটাই তো সত্য, খোঁজাখুঁজি শুরু করছে, তাকে ধরে মেরে ফেলবে, একা মরবো না, আযাব যেহেতু আসবে, আযাব আমরা মরবো, তাকেও শেষ করব। কিন্তু তিনি তো আগে চলে গেছেন আল্লাহ তাআলা হুকুমে। আযাব আসা শুরু করলো। কেমন আযাব? প্রথমত 3 বছর বৃষ্টি বন্ধ ছিল। কত বছর? 3 বছর বৃষ্টি বন্ধ ছিল। দেখেন, এটা থেকে তো চাইলে তারা শিক্ষা নিতে পারতো যে আরে আল্লাহ নবীর কথা আমরা শুনতেছি না, আল্লাহ আমাদের উপর নারাজ হয়ে গেছে, বৃষ্টি বন্ধ, আমরা ইসলামের পথে চলি, আমরা শিরিক করব না, আমরা ঈমানের পথে চলবো। কিন্তু না, কে চোরে শুনে না ধর্মের কাহিনী, কে কার কথা শুনে? এই 3 বছর বৃষ্টি বন্ধ ছিল, কোনো বৃষ্টি হয়নি, প্রচণ্ড খরা। তারপরে তারা ঈমান আনে। তারপরে হঠাৎ করে একদিন তাদের উপর আযাব এসে গেল। আল্লাহ তাআলা 7 দিন 8 রাত, কয়দিন? 7 দিন 8 রাত তাদের উপর আল্লাহ তাআলা অনর্গল ঝড়, বৃষ্টি, তুফান, টর্নেডো, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এমনভাবে প্রবল বেগে শুরু করলেন, তাদের যত আল্ট্রামডার্ন অট্টালিকা, যত সুপার পাওয়ার ক্ষমতার অধিকারী যত বিল্ডিং, তাদের প্রযুক্তি সব কিছু ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেল। আদ আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জাতি, একেবারে তারা সমূলেই তাদেরকে আল্লাহ তাআলা পাইকারিভাবে এই ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, 7 দিন 8 রাত্র অনর্গল হওয়ার মধ্য দিয়ে তাদেরকে একবারে পৃথিবী থেকে তাদের অস্তিত্বকে নিভিয়ে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। দেখুন, আমাদের সমাজে শিরিক আছে না নাই বলেন তো? কত মানুষ
আল্লাহরও সেজদা দেয়, আবার ওই বাবার দরবাজায় একবার ধপস করে ওইখানে সেজদা দিয়ে দেয়। কথা ঠিক কিনা? কোফাল কার? আল্লাহর। এই জন্য কোফাল যেহেতু আল্লাহর, আমাদের বডির মালিক যেহেতু আল্লাহ তাআলা, এই জন্য আমাদের সেজদা, আমাদের চাওয়া পাওয়া একমাত্র রবের কাছে হবে। কথা ঠিক কিনা? কোনো বাবার কাছে আমরা সেজদা দিব না। কোনো বাবার মাজারে যাব সেখানে জিয়ারত করার জন্য, উনি হক্কানি আলেম ছিলেন, ওনার কবর জিয়ারত করবো এই নিয়ে তো যাবেন। কিন্তু আপনি যেখানে গিয়ে সেজদা করবেন এটা হতেই পারে না, তাহলে আপনার ইমান টুট জায়গা, আপনার ইমান শেষ, ভেঙে যাবে, আপনি শিরিক করলেন। তো এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। এই জন্য আপনি যতই নেক আমল করেন সাবধান, খেয়াল রাখতে হবে শিরিক করেন কিনা, যে আমার কোনো কথা বার্তা কাজে কর্মে শিরিক হয়ে গিয়েছে কিনা। শিরিক হলে সাবধান, শিরিক নিয়ে আলোচনা করবো অন্য একদিন। তো যাই হোক, এই আজ জাতিকে আল্লাহ তাআলা এইভাবে শেষ করে দিলেন। আল্লাহ নিজে বলেন সূরা হাক্কার মধ্যে, ওয়াম্মা আদুন ফাউহলিকু বিরিহিন সরসরিন আতিয়াতিন সাখখারাহা আলাইহা সাবআ লায়ালিন ওয়া থামানিয়াতা আইয়ামি হুসুমা ফাতারাল কওমা ফিহা সরআ কান্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। সকলে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন, তারা আমার নবীকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে, তারা আমার নবীর কথাকে না মেনে শিরিক করেছে। আমি তাদেরকে 7 দিন 8 রাত্র এক অনর্গল ঘূর্ণিঝড় দিয়ে, সাইক্লোন দিয়ে তাদেরকে একেবারে আমি পৃথিবী থেকে হালাক করে দিয়েছে। ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। ও রাসূল, আপনি কি তাদের কোনো অস্তিত্ব পৃথিবীতে কি আর পেয়েছেন কিনা? আল্লাহ রাসূলকে বলা দ্বারা আমাদের উদ্দেশ্য, আল্লাহ এই আজ জাতিকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন, তাদের অস্তিত্ব পৃথিবীতে কোনো বংশধর রাখেন নাই। একমাত্র আল্লাহর অবাধ্যতা করার কারণে একটা কাজ করতো, তারা শিরিক, মূর্তি পূজা করতো। আল্লাহকে সেজদা না দিয়েও যে গাছ, চন্দ্র, সূর্য, গ্রহ তারা দেবদেবীর কাছে চাইতো। এই জন্য আমরা যারা মুসলমান, শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না। পারে না কি বলেন? 2 নম্বর যে জাতিকে আল্লাহ তাআলা এই পৃথিবী থেকে ধ্বংস করে দিয়েছেন, সাথে সাথে আযাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন, 2 নম্বর হচ্ছে সামুদ জাতি। কোন জাতি? এই সামিরে দিয়ে সামুদ জাতি। নাম কি? সামুদ। নাম কি বলেন? প্রথম গেল আদ জাতি, 2 নম্বর কোন জাতি? সামুদ জাতি। এই সামুদ জাতিরা জানতো যে আদ জাতিকে আল্লাহ তাআলা কীভাবে ধ্বংস করছে, তারা এটা কিন্তু জানতো। প্রায় 500 বছর পর মোটামুটি মধ্যখানে তারা লাইনই ছিল, কিন্তু বিশাল এই ব্যবধানে তারাও তাদের জ্ঞানী গুণে, তাদের ব্রেন খাটিয়ে তারা শিল্প, সংস্কৃতি সমৃদ্ধ, তাদের মেধা বুদ্ধি দিয়ে তারা বিভিন্ন অট্টালিকাও বানাতে শুরু করলো। এবং তারা বড় বড় বিল্ডিং নির্মাণ করার পাশাপাশি তারা পাহাড় কেটে কেটে সেখানে তারাও বিভিন্ন অট্টালিকা বানার মতো তাদের যোগ্যতা হয়ে গেল। আর তারা অহংকার করা শুরু করলো। এই সামুদ জাতিকে হেদায়েত দেওয়ার জন্য হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। কাকে? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? এই নবীর নাম কি? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাদেরকে বললেন, দেখো তোমরা শিরিক করো না, তাদেরও একটাই অপরাধ ছিল, তারা কি করতো? শিরিক করতো। কি করতো? শিরিক করতো এবং অন্যায়ভাবে মানুষকে হত্যা করতো। অন্যায়ভাবে মানুষকে হত্যা করতো। আহা, তো এই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে নিষেধ করলেন, কিন্তু তারা কোনো কর্ণপাতে করে নাই, কোনো ভ্রুক্ষেপ করে নাই। আর বলতেছে, সালেহ পারলে তুমি তোমার রবকে বলো আযাব আনি দেখাইতো, আমাদের কিছুই করতে পারবে না, আমাদেরকে কিছুই করতে পারবে না। ও সামুদ, তুমি তোমার রবকে বলো, তুমি তোমার রবকে বলো যে পারলে তোমার রব যেন আযাব প্রেরণ করে। বারবার এটা তারাই বলা শুরু করলো। কিন্তু সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বুঝালেন, দেখো আল্লাহর আযাব আসলে তোমরা কেউ রক্ষা পাবে না, অতএব তোমরা শিরিক করো না। কিন্তু তাদের কথা শুনে নাই। তো যাই হোক,
এই সালেহ আলাইহিসসালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ভাতিজা। তো একদিন ফেরেশতারা আসলো কার বাড়িতে? ইব্রাহিম আলাইহিসসালাম বাড়িতে। ইব্রাহিম আলাইহিসসালাম আস্তা একটা উট জবাই করে তাদের সামনে খানা পরিবেশন করলেন, কিন্তু তারা কোনো খাবার খাচ্ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম টেনশনে পড়ে গেলেন, কারণ ওই সময় একটা কালচার ছিল, কোনো ব্যক্তির বাড়িতে যদি কোনো মেহমান আগমন করে, যদি খাবার দেওয়ার পরে যদি সে যদি না খায়, তাহলে বুঝতে হবে যে সে হয়তো আপনাকে ক্ষতি করবে, নতুবা আপনাকে হত্যা করবে। এটা একটা কালচার ছিল। তো ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কেন খাচ্ছ না? তোমরা কি মতলব আমার কাছে এসেছো? আসলে এরা ছিল দুজন ফেরেশতা। কি ফেরেশতা? এরা ছিল ফেরেশতা। তো যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালামের কাছে পরিচয় তুলে ধরলেন যে দেখো, আমরা তো মানুষ না, আমরা ফেরেশতা, যুবকের রূপ ধারণ করে আসছে। তো যাই হোক, সুসংবাদ দিল, তোমার তো কোনো সন্তান হয় না, ঠিক আছে, বিবি সাহারার ঘরে সন্তান হবে, এই জন্য আসছি। আর আরেকটা কাজে আসছি, সেটা হলো সামুদ জাতি, অর্থাৎ সালেহ আলাইহিসসালামের যে জাতি আছে সামুদ সম্প্রদায়, তাদেরকে আমরা ধ্বংস করার জন্য আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলল, সাবধান, কেন তাদেরকে ধ্বংস করবে? সেখানে তো নবী আছে, সেখানে তো আমার ভাতিজা আছে, সালেহ আলাইহিসসালাম নবী আছে, কেন তুমি ধ্বংস করবে? তখন ফেরেশতারা উত্তর দিল, দেখুন, আমরা সব কিছু জেনে বুঝে আসছি, কারা মুমিন কারা অমুমিন অমুসলিম এটা আমরা জানি, আপনি টেনশন করবেন না, আল্লাহ আমাদেরকে ওইভাবে প্রেরণ করছে। তো যাই হোক, তো বলতেছিলাম, সামুদ আলাইহিসসালাম, সামুদ যে জাতি, তখন তাদেরকে সালেহ আলাইহিসসালাম তাদেরকে বারবার কি করতেছিল? সতর্ক করতেছিল যে তোমরা শিরিক করো না, আল্লাহর সাথে শিরিক করো না। কিন্তু তারা কোনো কর্ণপাত এবং ভ্রুক্ষেপ না করে তারা আল্লাহ তাআলার অবাধ্যতা, নাফরমানি, কুফর, শিরিক, বেদাত কাজ করতে লাগলো। তখন আল্লাহ তাআলা এই সামুদ জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা কি করলেন? হঠাৎ করে তাদের উপর বজ্রপাত প্রেরণ করলেন। ঠাডা, বজ্রপাত মানে কি? ঠাডা, আমরা যেটা বলি আর কি মাতৃভাষায়, ঠাডা, সয়কেতুন। আল্লাহ তাআলা তাদেরকে বিকট বজ্রপাত ধ্বনিতে, আওয়াজে তাদের কানগুলোকে একেবারে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছেন। এবং এত বজ্রপাত, এত ঠাডা এবং নিচ দিয়ে ভূমিকম্প হওয়ার মধ্য দিয়ে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত এবং ভূমিকম্প সব কিছুর মাধ্যমে তাদেরকে একেবারে দুনিয়া থেকে একেবারে ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। একদিকে ঘূর্ণিঝড়, একদিকে ঠাডা, বজ্রপাত, নিচের দিকে ভূমিকম্প, এই সব কিছু মিলিয়ে জলোচ্ছ্বাস, তীব্র বাতাসের মাধ্যমে তাদেরকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে একেবারে সমূলে কি করছেন? ধ্বংস করে দিয়েছেন। এই আল্লাহ তাআলা তাদের এই ধ্বংসের কথা তিনি কোরআনে কারিমে এইভাবে উল্লেখ করেছেন। আল্লাহ ইরশাদ করেন, ওয়া আম্মা সামুদ ফাহাদাইনাহুম ফাস্তাহাব্বুল আমা আলাল হুদা ফাআখাযাতুহুম সাইকাতুল আযাবিল হুন বিমা কানু ইয়াকসিবুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন, তাদেরকে আমি বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছি। ঠাডা, বজ্রপাত এবং ভূমিকম্পের মাধ্যমে তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি, তাদের অস্তিত্ব আমি আর পৃথিবীতে রাখি নাই। এজন্য এই যে আমি বললাম আদ জাতি এবং সামুদ জাতি, কয়টা জাতির কথা বললাম এই পর্যন্ত? দুইটা। এই দুইটা জাতিকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করছেন বলেন তো? শিরিক করার কারণে। কি করার কারণে? শিরিক। একজনকে ধ্বংস করছেন 7 রাত 8 দিন, 7 রাত 8 দিন প্রবল ঘূর্ণিঝড়ের মাধ্যমে। আরেক সম্প্রদায়কে ধ্বংস করছেন বজ্রপাত দিয়ে। কি দিয়ে? বজ্রপাত। এই যে মাঝে মধ্যে দেখবেন বর্ষাকাল সিজন আসলে দেখেন না আপনার আশেপাশে ওই যে বজ্রপাত, ঠাডা পড়ে অনেকে মারা গিয়েছে না? গত বছর অনেক মানুষ মারা গিয়েছে। এটা আল্লাহর পক্ষ থেকে রহমত না গজব বলেন তো? গজব। ওই সময় আল্লাহ পাইকারি হারে একবার শেষ করে দিয়েছে, একবারই এবারে শেষ। এখন পাইকারি এভাবে করেন না। 2-1 জন আমারই প্রতিবেশী, দেখা যাচ্ছে আমার কিছু হয় না, আমার প্রতিবেশী কি ঠাডা পড়ে কি
এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে না। গত বছর 2 ভাই মিলিয়ে মাঠে কাজ করতেছিল, 2জন ভাই শেষ। এভাবে অনেক ঘটনা। তার মানে এই যে বজ্রপাত সাইকাতুন, এটা আল্লাহর পক্ষ থেকে একটা গজব। এখন বলেন তো এই গজব আসে কেন? আমাদের পাপের কারণে। কি কারণে? আমাদের পাপের কারণে। এই যে শিরিক করা, এটা একটা পাপ না? কেমন ফাঁকা! আল্লাহ নিজে বলেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক হচ্ছে সবচেয়ে বড় পাপ। আরে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সৃষ্টি করেছেন দুনিয়াতে। এই যে আমরা অক্সিজেন নিতেছি, যদি আল্লাহ বলতো এক একটা শ্বাস প্রশ্বাসের জন্য আমাকে 1 টাকা করে দিতে হবে, একজন রাজা তার রাজত্বকে হারাতে, কথা ঠিক কিনা? একজন কোটিপতি ফকিন্নি হয়ে যেত। আমরা দৈনিক 24,000 বার এই শ্বাস প্রশ্বাস নিই, ব্রেথিং আপ অ্যান্ড ডাউন। একবার শ্বাস নিয়ে আরেকবার কি, একবার শ্বাস ফেলে আরেকবার গ্রহণ করি, এইভাবে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বের করি। তো এই জন্য আইসিইউতে থাকলে বোঝা যায় এই অক্সিজেনের কত পাওয়ার, কত দাম, কথা ঠিক কিনা? এমনি তো বুঝে আসে না। নিতে যে শ্বাস নিতে যে ফেলতেছে দূর, এটা আর কি। এই যে আল্লাহ তাআলা আপনার বডির মধ্যে কত নিয়ামত দিয়েছেন, সব নিয়ামত বাদ দিলাম, শুধু অক্সিজেন কথা চিন্তা করেন তো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নিয়ামত শেষ করা যাবে না, শেষ করা যাবে না। তো বলতেছিলাম এই জন্য শিরিক এটা অত্যন্ত মান্যগণ্য অপরাধ, মারাত্মক অপরাধ, মহাপাপ। অনেকে নামাজ কর্ম ধর্মকর্ম তেমন একটা পড়ে না। ওই যে বিভিন্ন উরুস টাইমে আইলে ওইখানে যায়, মাশাআল্লাহ তাপাস করে যায় একবারই সিজদা দিয়ে, এখানে মাশাআল্লাহ একটু নাচানাচি হয়, কথা ঠিক কিনা? আরে বেপরদা নারীরাও যায়, বুড়া বুড়িরও যায়, কি এক অবস্থা! ওইখানে যাবেন না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক হক্কানি দরবার আছে, চরমনায় আছে, সারসিনা আছে, মোকরা আছে, সোনাকান্দা আছে, উজানি আছে, যাবেন সেখানে যাবেন। আলহামদুলিল্লাহ দেখবেন লাইফ পরিবর্তন হয়ে যাবে। যেখানে গেলে আপনার ইমান আলী শেষ, কি শেষ? ইমান আলী, বুঝছেন না? ইমান আলী, ইমান শেষ, সেখানে তো আমার তো দরকার নাই। কেন বুঝছেন না? এই জন্য শিরিক এটা অত্যন্ত মহাপাপ। তো এই শিরিক করার কারণে আল্লাহ তাআলা 2 জাতিকে কি করলেন? একবার শেষ করে দিলেন। 3 নম্বর হচ্ছে লূত আলাইহিস সালামের জাতি। কোন জাতি? লূত। লূত আলাইহিস সালামের জাতির একটা বদ অভ্যাস ছিল সেই পৃথিবীর শুরু থেকে। কি বলবো, লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে ধ্বংস করে দিয়েছেন। তাদের একটা খারাপ গুণ ছিল, সেটা হচ্ছে লাওহাইতাত, হোম সেক্সুয়াল, মানে হচ্ছে পুরুষে পুরুষে কুকর্ম, মানে হচ্ছে সমকামিতা। কি সমকামিতা? তারা নারীদের প্রতি কোনো অ্যাট্রাকটিভ ছিল না, আকর্ষণ ছিল না। তারা পুরুষে পুরুষে তারা সমকামিতা করত এবং তারা বিবাহকে অপছন্দনীয় মনে করত। কিন্তু হযরত লূত আলাইহিস সালাম তাদেরকে বললেন, কেন তোমরা আল্লাহ সৃষ্টিকে বিকৃত করে দিচ্ছ? কেন তোমরা বিকৃত যৌনাচারে তোমাদের গাকে বাসিয়ে দিচ্ছ? দেখো এটা আল্লাহর আযাব। তোমরা যদি এই পাপ কাজ থেকে যদি বিরত না থাকো, আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিবে। তারা বলতে লাগলো, দেখাও, পাইলে দেখাও, তোমার প্রভুকে বলো আযাব দিতে আমাদেরকে, দেখি। এই লূত আলাইহিস সালামকে দেখলে বলতো, তোমার কি ব্যাপার, তোমারও আযাব ফাটা না কেন? আসবে আসবে, ধৈর্য ধারণ করো। তিনি একেবারে বিতৃষ্ণ হয়ে কি করবেন, তার কথা কেউ শুনতেছে না। তো ফেরেশতারা আসছে তার বাড়িতে মেহমান হয়ে। সংক্ষেপে বলি, ওই হারামিরা জানলো যে লূত আলাইহিস সালামের ঘরে 2 জন মেহমান আসছে, যুবক, সুন্দর লাবণ্যময় একবারে যুবক। তখন তারা কি করলো, এই যুবকদের সাথে খারাপ কাজ করার জন্য তারা তার বাড়িতে ছুটে আসলো। লূত আলাইহিস সালাম বললো, দেখো এরা আমার মেহমান, তোমরা আমার মান ইজ্জতটাকে রক্ষা করো, এটা করো না। দেখো আমার কোনো শক্তি নেই, সাধ্য না তোমাদেরকে বাধা দাও, সাবধানে তোমরা এটা করবা না। তো প্রতিমধ্যে আল্লাহ তাআলা ওই যে 2 জন যুবক বলে দিল যে আমরা কোনো মানুষ না, আমরা হচ্ছে নবী, আপনি কোনো টেনশন করবেন না। যখনই ঘরের দরজা ভেঙে প্রবেশ করলো, তো তারা তো ফেরেশতা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে উঠে নিলেন। দেখা গেছে আর কিছুই করতে পারে নাই তাদেরকে। ফেরেশতারা তাদের পাখা ডানার মাধ্যমে তারা উড়ে চলে গেল। কিন্তু এই কাজগুলো তারা যখন এই দুঃসাহসিকতা যখন দেখিয়েছে তাদের সাথে খারাপ কাজ করার জন্য, তখন লূত আলাইহিস সালাম বললেন,
তোমাদেরকে অচিরেই তোমাদের মাঝে আল্লাহর আযাব আসবে। আল্লাহর আযাব আসার ক্ষেত্রে আর কোনো কিছু তোমাদের জন্য তোমরা আর কোনো কিছু জিনিস বাধা রাখলে না, অচিরেই আযাব চলে আসবে। তখন তো কি হলো, আল্লাহ তাআলা তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দিলেন। কেমন আযাব দেখুন। কোনো কোনো হাদিসে আসছে পুরো জমিনটাকে আকাশের কাছাকাছি উঠে নিয়ে গেলেন। যত প্রাণী আছে, ফেরেশতারা বিভিন্ন প্রাণীর আওয়াজ শুনলো আকাশে, বিভিন্ন যে ভেড়া বা জীব জন্তু প্রাণী যত মুরগি সবগুলোকে আল্লাহ তাআলা আকাশে উঠে নিলেন, নিয়ে সেখান থেকে উল্টিয়ে তাদেরকে জমিনে ছেড়ে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। আযাবটা কি সহজ না কঠিন বলেন তো, একটু কল্পনা করুন তো। অন্য হাদিসে আসছে আল্লাহ তাআলা বিশাল এক শক্তিশালী ভূমিকম্প দিয়ে পুরো জমিনটাকে উল্টে দিয়েছেন, পুরো জমিনটাকে উল্টিয়ে দিয়েছেন। কেন করছেন আল্লাহ তাআলা? যেহেতু তারা আল্লাহ তাআলার সৃষ্টিকে কি করছে, বিকৃত করে দিয়েছে। আল্লাহ বলছে নারীদেরকে বিবাহ করে ওদের সাথে তোমরা তোমাদের যে প্রয়োজন এটাকে মিটাও। তারা কি করতো, নারীদেরকে অপছন্দনীয় মনে করতো, পুরুষদের কুকর্ম করতো। এই যে আল্লাহ তাআলা, এই যে তারা আল্লাহ সৃষ্টিকে কি করছে, বিকৃত করছে, এই জন্য আল্লাহ কি করছেন, তাদেরকে মারাত্মক এক ভয়ানক শাস্তি দিয়েছেন। আল্লাহু আকবার। ভূমিকম্প দিয়ে পুরো জমিনটাকে উল্টে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে জর্ডানে একটা নদী আছে, জর্ডান। এই জর্ডান আরব দেশ, জর্ডানের মধ্যে একটা নদী আছে যার নাম হচ্ছে ডেড সি। নাম কি? ডেড সি, মৃত সাগর। প্রত্নতাত্ত্বিকরা রিসার্চ করে দেখেছেন যে এখানে কেন মাছ হয় না, এখানে কোনো উদ্ভিদ কেন জন্মায় না। তখন তারা ইতিহাস খুঁজে দেখে যে এই ঘটনা। আমি আপনাদেরকে বলি, এই ডেড সির মধ্যে যদি সেখানে সাঁতার কাটেন, আপনি ডুববেন না। কি? আপনি ডুববেন না। ওই পানি এত লবণাক্ত, কোনো মাছ সেখানে জন্মায় না, ইভেন কি কোনো কিছু ডুবে না। ইভেন কি ওই পানির মধ্যে তৈলাক্ত ভাব, আশেপাশে যতগুলো মাটি, ওই মাটিগুলোর মধ্যে বিভিন্ন কয়লা, বিভিন্ন তৈলাক্ত জিনিস মিশ্রণ। বর্তমানে যারা প্রত্নতাত্ত্বিক বিজ্ঞানী তারা এটা রিসার্চ করে দেখেছেন। এটা তারা কি বোঝা যায় আর বুঝতে বাকি নেই। ওই আল্লাহ তাআলা জর্ডানের নামক ওই স্থানে ওই স্থানে কি করছে আল্লাহ তাআলা, এই লূত সম্প্রদায় কি করছেন, ধ্বংস করে পুরো জমিনটাকে উল্টে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ, জমিনে ভ্রমণ করো, পৃথিবীতে ভ্রমণ করো। ভ্রমণ করলে আল্লাহ তাআলা কোন জায়গার মধ্যে কোথায় কাকে কীভাবে ধ্বংস করেছে সেটা দেখবা। এই যে ফেরাউন ফাইজলামি করলো, মিশর জাদুঘর এখন আছে না? আছে। তো এই লূত আলাইহিস সালাতু ওয়াস সালামে কওমকে আল্লাহ তাআলা এই জন্য ধ্বংস করছেন যেহেতু তারা সমকামিতা করত। আল্লাহ মাফ করছিল, আমাদের দেশে গত বছরে সিলেবাসে এটা মোটামুটি একটু ট্রান্সজেন্ডার অ্যাড করছিল, যেটার মূল উদ্দেশ্য হচ্ছে সমকামিতা। নারীরা করবে, পুরুষ করবে, কোনো বাধা বিপত্তি না। আল্লাহ মাফ করছে আমাদেরকে, আল্লাহ সরাইছে এই জিনিসটা, আল্লাহ করে গেল। যাই হোক, আমি আলোচনার সংক্ষেপ করছি, নতুবা আরও অনেক কথা বলতাম। তো দেখেন, এই যে জর্ডানের যে নদী ডেড সি, মৃত সাগর, সেটা এখনও আছে। আপনি চাইলে সবর করতে পারেন, আপনি সাঁতার কাটবেন, দেখবেন ডুববেন না। আল্লাহু আকবার। সেখানে কোনো কিছু জন্মায় না। ওই যে আল্লাহর গজব, দেখেন কত হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা এই জায়গাটার মধ্যে গজব নাজিল করছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শিক্ষা নিই না, বুঝছেন। আমাদের অনেক যুবকরাও তারা গোপনে সমকামিতা করে, তারা নিজেরা কুকর্ম করে, অনেকে মাস্টারবেশন করে, হস্তমৈথুন করে। এই পর্নোগ্রাফি জমানা দেখে তাদের জীবনকে শেষ করে দিচ্ছে। অনেকের চোখ অনেক ডুবে যাচ্ছে, গাল ভেঙে যাচ্ছে, কালাদাগ ফুরে যাচ্ছে, অনেকের যৌবন শক্তি হারিয়ে যাচ্ছে। এমন এক সময় আসবে, এমন এক সময় না 5-7 বছর পরে অনেক যুবক বিবাহ করতে পারবে না, দেখবেন। এটা আমার গবেষণার মতে আর কি। ভিতরে আমরা জানি কি অবস্থা, কি করবে। পর্নোগ্রাফি দেখে সারা রাত কেটে যাচ্ছে, তো যৌবন তো এমনিতে শেষ হয়ে যাচ্ছে, সে কীভাবে বিবাহ করতে পারবে বলেন। এজন্য গুনাহ আমাদেরকে শান্তি দিতে পারে না, বরং গুনাহ আমাদেরকে তিলে তিলে ধ্বংস করে যায়। কথা ঠিক কিনা? এই গেল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। তারপর হচ্ছে 3 জাতি নিয়ে আলোচনা করছি, শেষ করে দিচ্ছি। আরেকটা হচ্ছে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। ওই জাতির নাম ছিল মাদায়েন। কি ছিল? মাদায়েন জাতি, মাদায়েন সম্প্রদায়।
এই মাদায়েন ছিল বিভিন্ন ফসলাদিতে সমৃদ্ধশালী একটা বিশাল শহর। এই তারা শহরের নাজ নেয়ামত পাইয়া তারা আল্লাহ তাআলাকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে দেওয়া শুরু করছে। তাদের এই মাদায়েনবাসীদের প্রধান যে অপরাধ ছিল সেটা হচ্ছে ওজনে কম দেওয়া। কী দেওয়া? ওজনে কম দেওয়া। শোয়েব আলাইহিস সালাম তাদেরকে বুঝলেন, দেখো তোমরা ওজনে কম দিও না, সিন্ডিকেট ব্যবসা করো না। তারপরে অনেক মানুষ কী করতো, উঁত পেতে থাকতো রাস্তার মোড়ে। কোনো মানুষ যখন সম্পদ নিয়ে রওনা হতো উঁত পেতে হঠাৎ করে আকস্মিকভাবে তাকে হামলা করে তাদেরকে মেরে ফেলতো। ওই সম্পদ সব কিছু কী করতো, আত্মসাৎ করতো। তাদের এই দুটো অপরাধ ছিল, ওজনে কম দেওয়া এবং মানুষকে উঁত পেতে আত্মহত্যা না মানে হত্যা করে ফেলতো, তাদেরকে অন্যায়ভাবে হত্যা করে ফেলতো। তাদের এই দুইটা গুণ ছিল। এখন বলেন তো ওজনে কম দেওয়া আমাদের সমাজে আছে না নাই? তো দেখেন ওজনে সিন্ডিকেট ব্যবসা আছে না নাই? আল্লাহু আকবার। আমরা আল্লাহ ধ্বংস করো না কিলে বলেন তো? ওই যে রাসূল দোয়া করছে যে বিদায়ের জন্য, তারপরেও তো আল্লাহ মাঝে মধ্যে দেখেন, কথা ঠিক কিনা? এই ওজনে কম দেওয়া আল্লাহ তাআলা মুনাফিকদের বৈশিষ্ট্য কোরআনে তুলে ধরছেন যে ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইকতালুহুম আলান নাস ইয়াস্তাফুন। যারা মুনাফিক, যারা সিন্ডিকেট ধারী ব্যবসায়িক, তারা নেওয়ার সময় বেশি নেয় কিন্তু দেওয়ার সময় কম দেয়, কথা ঠিক কিনা? এরকম ব্যবসায় আছে না নাই? নেওয়ার সময় কিনে বেশি নেই কিন্তু আনার সময় বেশি আনে, দেওয়ার সময় কম দেয়। এটা আল্লাহর কোরআনের কথা, দেখেন আল্লাহ সব তুলে ধরছেন, এটা আমার কথা না। ওয়াইলুল লিল মুতাফফিফিন, আল্লাহ বলছেন তাদের জন্য দুর্ভোগ, ধ্বংস। যারা আনার সময় বেশি আনে কিন্তু দেওয়ার সময় ওজনে কম দেয়, ধ্বংস তাদের জন্য। এই জন্য ওজনে কম দেওয়া যাবে না। দেখেন এই মাদায়েনবাসীকে আল্লাহ কি কেমনভাবে ধ্বংস করছেন দেখুন। আল্লাহ তাআলা তাদেরকে প্রথমে প্রচণ্ড গরম দেওয়া শুরু করলেন, প্রচণ্ড গরম। একদিন হঠাৎ করে আল্লাহ তাআলা শীতল বৃষ্টি শুরু করলেন। তারা তো সবাই ঘর থেকে বেরিয়ে আসলো, দেখো আকাশের অবস্থা, আকাশের মধ্যে বৃষ্টি ধরছে, শীতল বৃষ্টি গাকে ঠান্ডা করবে। কিন্তু একটু পরে দেখতেছে আকাশ কালো হয়ে গেছে। ওখান থেকে তারপর শুরু হয়ে গেল অগ্নিবৃষ্টি। কি বৃষ্টি? অগ্নিবৃষ্টি এবং নিচে দিয়ে ভূমিকম্প। অগ্নিবৃষ্টি এবং ভূমিকম্প দিয়ে এই শোয়েব আলাইহিস সালাম যে মাদায়েন সম্প্রদায়কে একবারে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। অগ্নিবৃষ্টি দিয়ে, আগুনের বৃষ্টি দিয়ে তাদের ধ্বংস করে দিয়েছেন। শুধু কি অপরাধের কারণে বলেন? ওজনে কম দেওয়ার কারণে। কি দেওয়ার কারণে বলেন? ওজনে কম দেওয়ার কারণে। এই জন্য সাবধান, এই কাজ করা যাবে না। 5 নম্বর হচ্ছে নূহ আলাইহিস সালামের জাতি। নূহ সালাম তাদেরকে বলছে মূর্তি পূজা করো না। তারা বলতেছে যদি আরেকবার আমাদের ডাক দাও ঘাড় ধাক্কা দিয়ে শহর থেকে বের করে দেবো, অনেক কথা। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর। মাত্র 40 জন তার ডাকে সাড়া দিয়েছে। কি করবে? তার কথা শুনে না। আল্লাহ অর্ডার দিলেন, তুমি একটা বিশাল নৌকা বানাও, কিস্তি। তারা হাসানো শুরু করলো যে কী ব্যাপার তুমি এত বড় কিস্তি বানাচ্ছ কেন? কোনো তুফান নাই, কোনো বন্যা না, কিছু নেই। এতদিন ছিল নবী, এখন আবার কাঠমিস্ত্রি হয়ে গেছে। এটা বলে হাসা শুরু করলো, একবারে টিটকের দেওয়া শুরু করলো। দেখো আল্লাহর আজাবের জন্য অপেক্ষা থাকো, ফাইজেন জায়গা হবো না আল্লাহর আজাব। তো ঠিক মহাপ্লাবন শুরু হয়ে গেল। মহাপ্লাবন মানে কি? বন্যা, বন্যা আকার শুরু হয়ে গেল, মহাপ্লাবন। এমন প্লাবন, ওই সময় মানুষগুলো ছিল 70-80 হাত লম্বা। নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কেনান। এই কেনান নবীর কথা শুনে নাই, বলতেছে আমি আপনার নৌকা উঠবো না, আমি পাহাড় উপরে উঠে যাবো, এমনিতে আমি 80 হাত লম্বা, অতএব বন্যার ফানে আমাকে টাচও করতে পারবে না। দেখা গেছে তার কথা শুনে নাই। আল্লাহ বলতেছে নূহ সাবধান, আরেকবার কথা বলবে না, কারণ সে তো কাফের, সে তো তোমার ছেলে না, সে তো তোমার অরিজিনাল ছেলে না। শুধু ছেলেকে জন্ম দিলে ছেলে হয়ে যায় না। এখানে আল্লাহ বলতেছে সাবধান, আরেকবার ডাকবো তোমার নবুয়তের দপ্তরতে নাম কাটি দিব। এই ছেলে বেয়াদবি করেছে, সে কাফের, তার জন্য সুপারিশ চলবে না। তাকেও আল্লাহ তাআলা কি হালাক করে দিয়েছেন। এমন প্লাবন শুরু হয়ে গেল। তো তার আগে নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে সবাইকে নিয়ে নৌকার মধ্যে উঠে গেলেন। প্রত্যেকটা প্রাণী, গরু, ছাগল, উট, যা আছে সবটা এক জোড়া সব নিয়ে গেছে। তো যাক 40 দিন পরে যখন পানি শুকে গেল, আবার আসে দেখে যে সব শেষ। শুধুমাত্র যারা নবীর উপর ঈমান এনেছে নূহ আলাইহিস সালাম, তাদের ঘর বাড়ি অক্ষত আছে। বলেন আল্লাহু আকবার। কিছুই হয়নি। এই অনেক ঘটনা এখানে আছে, অনেক ঘটনা। এগুলো মানে আমি 6টা নবীর ঘটনা এক জুমে শেষ করে দিচ্ছি। তারপর হচ্ছে মূসা এবং ফেরাউনের সম্প্রদায়। এই ফেরাউনের সম্প্রদায় নিয়ে আপনারা একদিন
আরও অনেক 2 মাস আগে পুরো আলোচনাটা শুনছিলেন। তার অপরাধ কী ছিল? আল্লাহর সাথে সে গাদ্দারি করেছে, নিজেকে খোদা দাবি করেছে এবং মানুষকে মানুষ মনে করতো না, সে যাকে তাকে কচুকাটা করতো। আহা, বনি ইসরায়েলের হাজার হাজার 40,000 জনপদকে সে হত্যা করছে। যখন ওই যে একজন জাদুঘর বলল যে তোমার সম্প্রদায়ের মধ্যে এমন একজন ছেলে জন্মগ্রহণ করবে, এই ছেলে হবে নবী এবং তোমার রাজত্বকে ধ্বংস করবে, তখন দেখা গেছে সে ফরমান জারি করছে যত ছেলে জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করো। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসছেন, ওই যে যেখানে বাঘের পর সেখানে রাত হয় সিস্টেমে আল্লাহ তাআলা হুকুমে তার বাড়ির মধ্যেও বাক্সা আকারে প্রেরণ করছে। কথা ঠিক কিনা? তার বাড়িতে, শত্রুর বাড়িতে লালিত পালিত হয়ে শত্রুকে একবারেই ধ্বংস করে দিয়েছে একবারে। তো সে চ্যালেঞ্জ দিল যে মুসা এবং তার যত সেনাবাহিনী ইমানদার সবাইকে শেষ করে দিবে। দলবল নিয়ে একবারে যখন নীল নদের কাছে গেল, তখন মুসা আলাইহিস সালাম লাঠির বাড়িতে 12টা রাস্তা হয়ে গেল, তারা পার হয়ে গেল। ফেরাউনকে ফাইসিয়ার ফার্ম যাক রাস্তা হয়ে গেছে, রমেশে কি রওনা দেওয়া শুরু করছে। আল্লাহ বলতেছে রাস্তা মিশে যাও, মিশে গেছে, শেষ। 40,000 সেনাবাহিনী এই লোহিত সাগরের মধ্যে, নীল নদের মধ্যে ডুবাইয়া, নাকানে চুবাইয়া ডুবানো পানি দিয়ে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন। তখন বলতেছে ওয়ানা মিনাল মুসলিমিন, ও মুসা, ও আজরাইল, আমার মারিস না, আমি তো মুসার উপর ঈমান আনছি। আর আল্লাহ বলতেছে আল আন, এখনই তোমার সময় হয়েছে। এজন্য মৃত্যু যখন কাছে কিনে চলে আসবে, আপনি যে তওবা করেন কোনো কাম হবে না। এজন্য এখন থেকে, সামনে রমজান মাস আসতেছে, নামাজ ধরবেন তো ইনশাল্লাহ, এখন থেকে নেক আমল করবেন। এই যে গর্হিত কাজ যেন আমরা আল্লাহ তাআলা যেন আমাদের বাঁচিয়ে রাখে, আমরা যেন এই আযাব গজব যেন আল্লাহ তাআলা যেন আমাদের উপর যেন বর্ষণ না করে। সকলে বলুন আমিন।